প্রিয় বন্ধুরা, আমি আজকে উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলা এই ঐতিহ্যবাহী জায়গাটি এই যমুনার তীরে মতিন সাহেবের ঘাট। তো যাই হোক, এই মতিন সাহেবের ঘাট থেকে কিন্তু অসংখ্য নৌকা এই বিকেলবেলা এখান থেকে ছেড়ে দেয়, বিভিন্ন জায়গাতে চলে যায়। বিভিন্ন চর এলাকার মানুষ, বিভিন্ন জায়গার মানুষ এই বর্ষা মৌসুমে কিন্তু তাদের প্রধান হাতিয়ার এই নৌকা। নৌকা ছাড়া কিন্তু চর এলাকার মানুষের জীবনযাত্রা থমকে যায়, তাদের অনেক কষ্ট হয়। তারা কিন্তু গাড়িতে বা বিভিন্ন ইয়াতে যানবাহনে চলাফেরা করতে পারে না। তো যাই হোক, এই যে আমি মতিন সাহেবের ঘাটে এসেছি, এখানে একজনের সাথে কথা বলবো যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নৌকাটি এখান থেকে ছেড়ে দিবে, ঠিক কোথায় পৌঁছাবে, এদের গন্তব্য কোথায়, আমি এই সম্পর্কে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ব্লগারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলবেন আপনি এই নৌকাতে করে কোথায় যাচ্ছেন? গোবিন্দপুর। উনি বলেছে গোবিন্দপুর। তো আপনি সকালেই নৌকাতেই এসেছেন? জি আপনি কি এই নৌকা ছাড়া তো আপনার দ্বিতীয় কোনো পথ নেই বা না। যানবাহনে কি আপনি যেতে পারেন? জি না। তাহলে আপনার প্রধান হাতিয়ার এই বর্ষা মৌসুমে এই নৌকা ছাড়া আপনার কোনো কিছুর ব্যবস্থা হয় না, এই নৌকা জি। ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই, এটাই বলতে চাচ্ছেন? জি। তো যাই হোক, আপনার বাসা গোবিন্দপুর শহর পর্যায়ে না গ্রাম অঞ্চলে? গ্রামাঞ্চল। আপনার গ্রাম অঞ্চলে বাড়ি। আপনি কি করেন ভাই? স্টুডেন্ট। স্টুডেন্ট। কোথায় লেখাপড়া করেন আপনি? ভুয়াপুর। ভুয়াপুর একটা ঐতিহ্যবাহী এলাকা, অনেক সুনাম আছে বাংলাদেশে এই ভুয়াপুর। তো যাই হোক বন্ধুরা, ওনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তো যাই হোক, কথা কিন্তু একটাই, চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।